দর্শক দিকে চট্টগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমদাদুল হক। ইমদাদুলের কাছ থেকে জানতে চাইব যে জামায়াত আমিরের ওখানে কি কি কার্যক্রম রয়েছে জানাবেন এবং সেখানে তিনি কখন পৌঁছেছেন বিস্তারিত জানাবেন। রঞ্জু, কিছুক্ষণ আগেই এই যে আমি যে জায়গাটিতে আছি চট্টগ্রামের বাঁশখালীর গুনাগড়ি এলাকা এবং প্রত্যন্ত এলাকা, সেখানে জামাতের আমির এসেছেন এবং এখানে এসে কয়েকটি জায়গায় ত্রাণ বিতরণ করেছেন বিভিন্ন পরিবারের মাঝে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কি ভয়াবহ অবস্থা, এবং আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে সামনে আসলে বিস্তীর্ণ এলাকা পানিতে প্লাবিত হয়ে আছে। এখানকার লোকজনের যাতায়াতের একমাত্র বাহন এখন বলা যায় যে নৌকা দিয়েই আসলে দুর্যোগ মুহূর্তে লোকজন চলাচল করছেন। আর এখানে গত প্রায় 3 দিনেরও বেশি সময় ধরে পানি, এবং যেহেতু প্লাবিত হয়ে আছে তার কারণে কিন্তু বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। সব মিলিয়ে আসলে যাতায়াত, খাওয়া দাওয়া, রান্নাবান্না সহ সার্বিক বিষয় নিয়ে চরম একটি দুর্বিষহ জীবনযাপন কিন্তু তারা করছেন। তো এই জায়গাটিতেই কিছুক্ষণ আগে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু ত্রাণ বিতরণ করে এখান থেকে তিনি আবার সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার তার কথা রয়েছে। তো আমরা একটু স্থানীয় 2-4 জনের সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু কথা বলতে চাই। এই যে এখানে তো মোটামুটি 3 দিন ধরে পানি, আমরা যতটুকু জানলাম। কি অবস্থা একটু যদি বলেন যে এখানে পানির কারণটা কি বা আপনাদের দুর্ভোগটা কেমন হচ্ছে? দুর্ভোগ বলতে গেলে পানি তো সচরাচর সব এলাকায় আসছে। এখন আমাদের বাঁশখালী কিছুটা অঞ্চলে অনেকটা বেশি। তবে এখন দুর্ভোগ বলতে এখন সবখানে যে পোকামাকড়, বিষাক্ত সাপ রয়েছেন ওগুলো অনেকটা পানিতে, সবাই যেহেতু সবখানে পানি, এখন তারা স্থল জায়গায় উঠে অবস্থান নিয়েছেন। এমন বিষাক্ত অনেকের ক্ষতিও হতে পারে এমন অবস্থায়। আর 2-3 দিন তো অলরেডি পড়েছে বৃষ্টি, পড়ার পরে আগামীতেও দিনে যদি পড়ে তাহলে আরও বৃষ্টির পানির উত্তপ্ত ভয়াবহ অবস্থার দিকে যাবে। স্বাভাবিকভাবে আসলে বন্যা দীর্ঘায়িত হলে মানুষের কষ্ট, দুর্ভোগটা আরো বাড়বে। আরেকটি বিষয়টি আমরা জেনেছিলাম যে এখানে স্লুইস গেটের একটি বিষয় আছে, এর কারণে পানি সরতে পারছে না। আমাদের একটা কথা, আমাদের যাতে অনেক দিন হচ্ছে মানুষ ভোগান্তি হচ্ছে, এই তাড়াতাড়ি যাতে আমাদের পানিগুলো সুইচ গেটটা খুলে দিলে পানিগুলো যাতে চলে যায়, না হলে আমাদের পরিবার নিয়ে আমাদের একদম নিঃস্ব হয়ে যেতে হবে। একদম এমনিতেও এখন কষ্টের জীবন, যার জন্য যদি তাড়াতাড়ি চলে যায় একটু সারিয়ে উঠতে পারবো, না হলে কষ্টের জীবনের মধ্যে যেতে হবে। এটাই বলা, তাড়াতাড়ি যাতে আমাদের পানিগুলো চলে যাওয়ার জন্য একটু ব্যবস্থা করা। ধন্যবাদ। আসলে সবার একটাই প্রত্যাশা যে পানিটা যেন দ্রুত সরে, কারণ এরই মধ্যে 3 দিন সময় অতিবাহিত হয়ে গেছে এবং এই 3 দিনেই আসলে এক একজনের চরম দুর্বিষহ অবস্থা, নাভিশ্বাস অবস্থা, রান্নাবান্না, খাবার দাবার, যাতায়াত সহ সার্বিক যে কাজ, সেই কাজগুলো আসলে বিঘ্নিত হচ্ছে। আমি একটু যদি এই পাশে, আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়ে আছে, এবং সেখানে স্থানীয়রা যেটি বলছেন যে তারা এই যে 3-4 দিন সময় ধরে তারা আসলে স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো করতে পারছে না। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে তারা যেটি অভিযোগটি করছেন, এখানের যে সাগর তীরবর্তী এলাকা, সেখানে সাগরের পানি না ঢোকার জন্য স্লুইস গেট করা আছে, এবং এই স্লুইস গেটের সেটি 3টির মধ্যে 2টি বন্ধ থাকার কারণে আসলে এখানে পানি নামতে না পেরে পানি আবদ্ধ হয়ে আছে, এমন কথাই কিন্তু তারা বলছেন। তো সেক্ষেত্রে তারা দাবি জানিয়েছেন স্লুইস গেট দ্রুত খুলে দেওয়ার জন্য। আরেকটি বিষয় যে শুধু আমরা এই যে বাঁশখালীর গুনাগড়ি এলাকায় আছি, সেখানে শুধু নয়, বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা যেমন প্লাবিত হয়েছে, পাশাপাশি আশপাশের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনায়, সেখানেও কিন্তু লাখো লাখো মানুষ আসলে তারা পানিবন্দী অবস্থায় আছেন। তো সেক্ষেত্রে আসলে আজকে সকাল থেকে একটি বিষয় হচ্ছে, গতকালকে থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে এসেছে, আজকে সকাল থেকেও খুব বেশি নেই। যদি আসলে বৃষ্টিটা কমে আসে সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে এই যে জলাবদ্ধ অবস্থা, প্লাবিত অবস্থা, যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, সে অবস্থা থেকে স্থানীয় যারা আছেন, বানভাসী মানুষ, তারা কিছুটা আসলে মুক্তি মিলবে, এমনটি কিন্তু আশা করা হচ্ছে। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ইমদাদুল হক জানাচ্ছিলেন যে চট্টগ্রামে জামায়াত আমির সেখানে পরিদর্শনে গেছেন এবং সেখানে যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সেইগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে।